7 দিনে 15টিরও বেশি দুর্ঘটনা। বাম্পার ভেঙে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার রাতে দুর্ঘটনার পর ক্ষেপে ওঠেন হাবড়া থানার কুমড়া এলাকার বাসিন্দারা। রাস্তায় থাকা বাম্পারে বাড়ছে পথ দুর্ঘটনা। গত 7 দিনে 15টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে। প্রাণহানির ঘটনা না ঘটলেও দুর্ঘটনায় কারো ভেঙেছে হাত পা, কেউ গুরুতর জখম হয়ে ভর্তি হাসপাতালে, আবার কেউ কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। রাস্তার বাম্পার ওঠাতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, উত্তর 24 পরগনার হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েতের হাজরাতলা এলাকায় গৌরবঙ্গ রোডে মাত্র 20 হাত দূরত্বে রাতারাতি তৈরি করা হয় পরপর 2টি বাম্পার। অভিযোগ, এই অবৈজ্ঞানিক বাম্পারই হয়ে উঠেছে মরণ ফাঁদ। হঠাৎ তখন জানতে পারলো যে এখানে বাম্পার হয়েছে। এবার বাম্পারে ও যখনই উঠেছে তখন ওই ছিটকে গিয়ে ও পড়ে গেছে, এটা সামলাতেই পারেনি। আর এত উঁচু দিয়েছে বাম্পারটা যে ও বুঝতেও পারে না, আর লাইট ছিল না তো তখন। হ্যাঁ, আর দুটো বাম্পারই কাছাকাছি হয়ে গেছে। ছেলের অবস্থা খুবই খারাপ, আবার একটাই ছেলে। বাম্পার সরানোর দাবি জানিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। শনিবার রাতে ফের দুর্ঘটনা ঘটতেই ধৈর্যের বাঁধ ভাঙে। মধ্যরাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছালেও ক্ষুব্ধ জনতা হাতুড়ি ও শাবল হাতে বাম্পার ভাঙার কাজ শুরু করে দেয়। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি জেসিবি আনা হয় এবং 2টি বাম্পারই ভেঙে ফেলা হয়। তো বাম্পার দিয়েছিল, আমরা কেউ জানি না। হঠাৎ করে একদিন সন্ধ্যা থেকে দেখি যে এখানে 2টো বাম্পার হয়ে গেছে। আর বাম্পার হয়ে যাওয়া মানে বাম্পার দুটো এমনই দিয়েছে, এলাকার লোকজন কেউ জানে না, রাস্তাঘাটে যাওয়া চলছে কেউ জানে না। আর বাম্পারটা এখানে দেওয়ার আমি মনে করতাম কিছুই না। এখান থেকে 100 মিটার দূরে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। সেখানে আমাদের অনেক মা আসে, বোন আসে, এবং কি আমার মা বোন আসে, সকলের এলাকার মা বোন আসে। আমি মনে করতাম ওখানে অনেক শিশুরাও আসে, তাদেরকে নিয়ে হসপিটালে বাম্পারটা সেখানে দিলেও মনে করো অনেক ভালো হতো। কিন্তু এখানে হট করে দেখি একদিন সন্ধ্যা পরে বাম্পার। আর যেদিন বাম্পার দিয়েছে সেই দিন রাতেই পরপর 3টি অ্যাক্সিডেন্ট হয় এবং 3জনই গুরুতর অবস্থায় আমরা হসপিটালে নিয়ে যাই। এবং বাম্পার দিয়েছে হয়তো এক সপ্তাহের ভিতরে অন্তত এখানে 10 থেকে 12টা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছিলাম যে স্যার আমাদের এই একটা অবরোধ করেছিলেন। আমরা অবরোধ করেছিলাম। অবরোধ করার পরে আমাদের হাবড়া থানার প্রশাসন এবং বাউগাছি থানা থেকে ফাঁড়ির প্রশাসন এসে আমাদের সহযোগিতা করে এবং তারা আমাদের সহযোগিতায় বলে যে হ্যাঁ ঠিক আছে, এটার জন্য তাদের আমরা খুলে বললাম যে এর জন্য আমাদের অসুবিধা হচ্ছে। তার জন্য আমাদের থানার সাহেবরা এসে আমাদের বাম্পার ভাঙতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দারা। মুখে ফোটে হাসি। স্থানীয় বাসিন্দা নিপা বলেন, এই বাম্পার দেওয়ার পর থেকে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। আমরা চাই এখানে কোনো বাম্পার যেন না দেওয়া হয়। ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, কি অবস্থা। কবে দিয়েছে? এই তো সপ্তাহখানেক হয়েছে, বৃহস্পতিবার দিয়েছে। কতগুলো আনুমানিক 6 সপ্তাহ হয়ে গেছে, 6 দিন। রেগুলার আমার উঠে আর কি জলের বোতল নিয়ে আমার মনে রেডি, পুরো রেগুলার জলের বোতল এনে সবাই অ্যাক্সিডেন্ট যাদের হচ্ছে সবাই একদম জলের বোতল দিয়ে মাথায় দিতে হচ্ছে। আজকেও হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।